তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা, ও তুই ছেড়ে দে নৌকা আমি যাব মদিনা। এই আলোকিত মাহে রমজান আমাদের আজহারী সাহেব বলেছে যে এটা কোরআন নাজিলের মাস। কোরআন নাজিলের মাসকে আরও আলোকিত করার জন্য, কোরআন নাজিলের মাসকে মুসলমানদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমি ওনাদের সাথে পরামর্শ করেছি, আলোচনা করেছি যে পৃথিবীর বিভিন্ন দেশের সাথে তাল মিলিয়ে, আপনারা দেখেছেন যেখান থেকে এই কোরআনের জন্ম যেই দেশে, সেখানেও কিন্তু এই রমাদান মাসটা অত্যন্ত জাঁকজমক করে এবং এইভাবে উৎসব করে পালিত হয়। সৌদি আরব, সেখানে আমি দেখেছি, আমরা দেখেছি। তো সেই জন্য আমরা চিন্তা করেছি, আমরা চেষ্টা করে যাচ্ছি এবং চেষ্টা করে যাব। এই বছর হয়তো সময়ের স্বল্পতার কারণে স্বল্প পরিসরে সেটা আমরা উদযাপন করতে যাচ্ছি, কিন্তু পরবর্তী সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে হায়াতে বাঁচিয়ে রাখে, আমরা এটাকে আরও ব্যাপকভাবে পরিচালিত করব। আমরা চাই প্রতিটি ঘরে ঘরে এই কোরআন রমজান মাস নিজেকে শুধরানোর মাস, কোরআন সুন্নাহর মাস হিসাবে আমরা নিজেকে পরিবর্তন করতে চাই। আর সেই পরিবর্তনের মাধ্যমে আমরা একটি সমাজকে পরিবর্তন করতে পারবো। সেই সমাজ পরিবর্তনের ধারাবাহিকতায় আমরা যদি কোরআন সুন্নাহ নিয়ে চলি, বিশেষ করে আপনাকে একটা জিনিস খেয়াল রাখবেন যে আমরা অন্যান্য মাসে হোটেল রেস্তোরাঁগুলো খোলা থাকে, যে যার মতো খাওয়া দাওয়া করে, যে যার মতো ধূমপান করে। আর আজকে রমজান মাস উপলক্ষে আমাদের হোটেল রেস্তোরাঁ কিন্তু বন্ধ, এবং যিনি রোজা রাখতে পারেননি বা কোনো বিধর্মিত রোজা রাখেন না, তারাও কিন্তু ওপেন এখানে কিছু খাচ্ছেন না, কেউ ধূমপান করছেন না, কেউ কোনো খাবার খাদ্য খাচ্ছেন না। তার মানে আমরা এই মাসটাকে কতটুকু সম্মান করি, আমরা এই মাসটাকে কতটুকু শ্রদ্ধার সাথে দেখি, আমরা এই মাসটাকে আমরা মনের থেকে, অন্তর থেকে কতটুকু আমরা পালন করি, সেদিকে দৃষ্টিপাত আমরা করি। তো যাই হোক, আজান দিয়ে দিচ্ছে, নামাজের স্বল্প সময়। আমি বলবো যে আমরা যে উদ্যোগ নিয়েছি, সেই উদ্যোগে যদি আমরা এই ঢাকা 18 সনের সমস্ত মানুষগুলো যে যার অবস্থান থেকে সহযোগিতা করি, অর্থাৎ আমরা এগুলো যদি অনলাইনে আমাদের এই ব্যবস্থাপনাগুলো আছে, যদি অনলাইনে আমরা এখানে সক্রিয় থাকি এবং আমাদের সাথে সংযুক্ত থাকি, তাহলে কিন্তু আমরা এই মুগ্ধ মঞ্চে এসে আমরা যেটা করলাম, আমাদের সেই কাজটা হয়ে যাবে। আমরা মনে করি সবাইকে আমরা এখানে অন্তর্ভুক্ত করতে চাই। হয়তো আজকে ব্যাপকভাবে করতে পারিনি, সেই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাআল্লাহ আমরা আগামী দিন থেকে ব্যাপকভাবে করার চেষ্টা করব, এবং আমাদের উত্তরার আলেম ওলামায়ে কেরাম যারা আছেন সকলেই আমাদেরকে সহযোগিতা করবেন, অতীতও করেছেন, এখনও করছেন, আগামী দিনের সহযোগিতা হাত বাড়িয়ে দিবেন। আমি মনে করি আমরা আজকে বিএনপি সরকার, তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং তিনি যেভাবে চলাফেরা করেন এবং তিনি আমাদের কোরআন সুন্নাহ অনুযায়ী, এবং তিনি যখন 25শে ডিসেম্বর বাংলাদেশে এসেছেন, তিনি কিন্তু একটি কথা বলেছেন, আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায়, জনগণের ভোটে আমরা যদি ক্ষমতায় যাই, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ মতে আমরা রাষ্ট্র পরিচালনা করব। তারই ধারাবাহিকতায় আমরা দেখেছি তিনি কোরআন সুন্নাহ অনুযায়ী চলাফেরার চেষ্টা করেন। আমাদের নেতা ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, তিনি একই ধারায় চলেছেন। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া একই ধারায় চলেছেন। তাই আমি মনে করি এই ধারাবাহিকভাবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, পরবর্তীতে আজকের প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ধারাবাহিকভাবে ইসলামকে ধারণ করে যাচ্ছেন, ইসলামকে প্রসারিত করে যাচ্ছেন, আমি মনে করি আগামী দিনে বাংলাদেশে শতভাগ মানুষ না হলেও বেশিরভাগ মানুষ ইসলামকে ধারণ করে, দিনকে ধারণ করে পথ চলবে। এবং যখন আমার ভিতরে দিন থাকবে, যখন আপনার ভিতরে দিন থাকবে, তখন সমাজ থেকে এমনি অনেক অপকর্ম দূর হয়ে যাবে, দুর্নীতি দূর হয়ে যাবে, অন্যায় অনাচার দূর হয়ে যাবে। আমরা শত চেষ্টা করে যেটা পারি না, কোরআন যদি আপনার ভিতরে থাকে, তাহলে আমরা মনে করি সেটা খুব সহজেই আমরা করতে পারবো ইনশাআল্লাহ।